স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমে একটা লেখা পড়ি। 21শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহীদ স্মরণে রইল মোদের হাজার হাজার সেলাম। যিনি লিখেছেন তার নেতৃত্বে গত 3 দশক আগে 21শে জুলাই যুব কংগ্রেস মহাকরণ অভিযানে নেমেছিল। তারপর কলকাতার রাস্তায় কি ঘটেছে, কি মারাত্মক ঘটনা ঘটেছে তা তো রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তখনকার বিরোধী নেত্রী, আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3 দশকের রাজনীতির রং পাল্টেছে, রাজ্যের রাজনীতি অনেকটাই পাল্টেছে, কিন্তু গত 3 দশকে এই একটা দিন কিন্তু একই রকম রয়ে গিয়েছে, এই শহীদ দিবস। এই শহীদ দিবসের খুঁটিনাটি তথ্য, খুঁটিনাটি ছবি, শহরের রং কিভাবে পাল্টাচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, সেই সমস্ত ছবি আপনাদের সামনে আজ তুলে ধরবো। আজ দুপুর থেকে পুরো সন্ধ্যেটার জার্নি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বেরিয়ে পড়া যাক। শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি, আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। 21শে জুলাই এবার তৃণমূল নেতৃত্বের কাছে অমর 21শে, এবং সেই 21শে জুলাই উপলক্ষে গঙ্গার এপার থেকে, মানে হাওড়া স্টেশন চত্বরে রয়েছে, সেই হাওড়া স্টেশন চত্বরের রঙই রীতিমতো পাল্টে গিয়েছে। এখান থেকে রং পাল্টাতে শুরু হয়ে গিয়েছে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই অ্যানাউন্স করা শুরু হয়ে গিয়েছে কাদের কোথায়, মানে যে জেলা থেকে মানুষ আসছে, এক একটা জেলার জন্য এক একটা জায়গা অ্যালট করা হয়েছে, এক একটা জায়গায় বাসের ব্যবস্থা করা হচ্ছে। সেই বাসে করেই তারা রওনা দেবেন বিভিন্ন জায়গায়, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। তাই আমি আমার জার্নিটা আজকে হাওড়া স্টেশন থেকেই শুরু করলাম, এবং সেই হাওড়া স্টেশনের চত্বরে ছবিটা কিভাবে পাল্টে গেছে সেটা আপনারাই বুঝতে পারছেন। চলুন এবার এখান থেকেই নদীপথে, জলপথে কলকাতায় যাওয়ার পালা। আগামীকাল 21শের মঞ্চ থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে, কারণ মেগা কভারেজ TV9 বাংলায় সকাল 6টা থেকে আপনারা দেখতে পাবেন। কিন্তু সেখানে স্বাভাবিকভাবে রাজনৈতিক বার্তাও যেমন থাকবে, তেমনি আরও একবার 21শে জুলাই, মানে 1993 সালের 21শে জুলাইটা ফিরে দেখা, বারবার ওই দিনটা থেকে, ওই মঞ্চ থেকে। ঠিক কি ঘটেছিল 21শে জুলাই 1993 সালে? তখন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেস রওনা দেয় মহাকরণে। রেড রোড, মেয়ো রোড, এই সমস্ত 5টি রোড দিয়ে যুব কংগ্রেসের মিছিল এগোতে থাকে, এবং তার মধ্যে কিন্তু তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি মহাকরণ চলে যান। এদিকে যুব কংগ্রেসের মিছিল এগোতে থাকে, তারপর তাদেরকে বাধা দেওয়া হয়। ব্রেবন রোডের কাছে রীতিমতো ধস্তাধস্তি, কাঁদানে গ্যাসের গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। আর মেয়ো রোড এবং রেড রোডের সংযোগস্থলে রীতিমতো ধস্তাধস্তি, এবং সেখানে পুলিশ গুলি চালায়। তখনই 13 জন কংগ্রেস কর্মী, 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই দিনটাই আজকেও রাজনীতির দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য। তাই এই গত 3 দশক ধরে, বলছি না বারবার, গত 3 দশক ধরে, 31 বছর ধরে রাজ্য রাজনীতি যতই পাল্টে যাক, কিন্তু এই দিনটা একই রকম রয়ে গিয়েছে। আর এই বর্তমানে, তখন যিনি ছিলেন কংগ্রেস নেত্রী, যুব কংগ্রেস নেত্রী, এখন তিনি তৃণমূল নেত্রী, এখন তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই একইভাবে, সেই একই আবেগের সঙ্গে এই দিনটাকে পালন করে যাচ্ছেন। এবং শহীদ স্মরণের পাশাপাশি এই দিনটাই কোথাও তৃণমূল কংগ্রেসের কাছে বরাবর উদযাপনেরও যেন একটা দিন হয়ে এসে দেখা দেয়। কারণ লোকসভা নির্বাচন, 24 লোকসভা নির্বাচনের পর প্রথম 21শে জুলাই, বাই ইলেকশন, উপনির্বাচনের পর প্রথম 21শে জুলাই। তাই এই 21শে জুলাইয়ের মঞ্চ রাজ্য রাজনীতি কেন, জাতীয় রাজনীতির দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বললাম এবার আমার বাহনে ওঠার পালা, কারণ বাহনে উঠে 21-এর মঞ্চে যেমন আপনাদেরকে নিয়ে যাবো, তার পাশাপাশি রাজ্যের দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে তাদের সঙ্গেও তো কথা বলতে হবে, তাদের যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বেরিয়ে পড়া যাক। 21-এর মঞ্চের দিকে তো যাচ্ছিলাম, ভাবলাম যে একটুখানি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হয়ে যাওয়া যাক, কারণ এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলো। কিন্তু গেটে যখন ঢুকতে যাবো তখন আমি ধাক্কা খেলাম, এখানে একজন দাঁড়িয়ে আছেন এবং তিনি দাঁড়িয়ে অনেক কিছু বিক্রি করছেন। প্রত্যেক বছরে কি আসা হয় নাকি? প্রত্যেক বছর স্টেজের সামনে আছি আমি, পুরো প্যাকটা করে মাল প্যাকটা করে, পুরো মাল প্যাকেট, মানে এই যে এত প্রচুর রয়েছে এগুলো তো মনে হয় কালকে সবার আগে সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ প্রচুর প্যাকটা করে মাল নিয়েছি আমরা। 7,000 টাকার দামে মাল আছে লক্ষ্মী ভান্ডার। এখানে একটা গ্রুপ বসে রয়েছে, আমি জুতোটা খুলে বরং যাই, কারণ সেখানে তারা শুচ্ছে, রেস্ট নিচ্ছে। কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে। কখন এলেন, পৌঁছলেন কখন? কাল 11টার দিকে। কাল রাত 11টায়? মানে এতটা আগে চলে এসেছেন? আজকেও তো আসতে পারতেন বিকেলের দিকে, এত আগে তাড়াতাড়ি? না, জার্নির জন্য একদিন আগে যে আর একটা আলাদা অনুভূতির জন্য আসা হয়েছে। এবছর কি প্রথম নাকি? না কত বছর? 2 বছর হয়ে গেল। হ্যাঁ 2 বছর। 2 বছর মানে আগের বছরেও এসেছিলেন, এই বছরও এলেন? এই বছর এলে। কি মনে হচ্ছে এবারে দিদি কি বলবে? এবারে কি বলবে? এবারে ভালো বলবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু শুনবে? হ্যাঁ 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 লক্ষ্মীর ভান্ডার তো পাও তো? হ্যাঁ পাও। দিদির মিটিং, দিদিকে দেখা মিটিংয়ে আসি। দিদির মিটিং শুনতে, তাই তো? হ্যাঁ। কোথাও কি দিদিকেও সামনাসামনি দেখতে চলে আসো? হ্যাঁ দিদিকেও দেখতে পাই, আমাদের পুরুলিয়া যায় তখন সামনাসামনি দেখি। আপনি কত বছর হলো আসছেন? আমি এই বছর প্রথম আসি। প্রথম। দিদিকে দেখেছেন আগে? হ্যাঁ আমি পুরুলিয়া দেখেছি। পুরুলিয়া দেখেছেন? অভিষেককে বড় বাজারে দেখেছি। অভিষেককেও দেখেছেন, দিদিকেও দেখেছেন। কি মনে হচ্ছে কালকেও অভিষেক এবং দিদিকে দেখতে পাবেন? বাবা বলে আলেনি। বাবু বলেই তো এত তাড়াতাড়ি এলেন, কিন্তু এত লোক মঞ্চের কাছে পৌঁছতে পারবেন? আমরা ভোরে যাব। ভোরে মানে এখানে যেমন তাড়াতাড়ি চলে এসেছেন, ভোরে পৌঁছে যাবেন। কটায় রওনা দেবেন কি ভাবছেন? আজকে রাতে কি ঘুম হবে? আজ কি করে ঘুম হবে? আজকে ঘুমাবে না? কখন যাব, কখন স্নান করতে যাব, নদী স্নান করে আসি আর চলে যাবো মিটিং শুনতে। ও গঙ্গা স্নান করে একেবারে মঞ্চে রওনা দেবেন, তাই তো? কি শুনতে চাইছেন কি বলুন তো এবারে 21শে জুলাই কি বলবে দিদি, কি মনে হয়? দিদি ভালো বলবে। হ্যাঁ দিদি ভালোই বলবে আর কি। আমরা গরিব লোক কঠিন, আমরা ঘর দুয়ার দেখ, ছেলে চলো পড়া আছে, হ্যাঁ ঘর খুঁজছি, আমার ঘর নাই। ইন্দিরা আবাস বলছে যদি বলে। ও আবাস যোজনায় ঘর চাই, এখনো ঘর পাওনি? না আমার মাটির দেয়াল সব উঁদুর কালের উপরে ঘুমাই আছে। ও আছি, আমাদের বাড়ি না। বাড়ি নেই? না, এমনি ছোটখাটো আছে, সেই জন্য মাতা আবাস যোজনা ছোট ঘর চাইছি। দেখি আরো অনেকের সঙ্গে কথা বলার আমি চেষ্টা করবো যে তারা কি শুনতে চাইছেন, তাদের কাছে 21শে জুলাই দিনটা বিশেষ কেন। 1993 সালের 21শে জুলাই যখন মেয়ো রোড এবং ব্রেবন রোডের সংযোগস্থল রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল, তখনই গুলি চালায় পুলিশ এবং সেই গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল এবং বহু যুব কংগ্রেস কর্মী আহত হয়েছিলেন। আর তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি বলেছিলেন জানেন? বলেছিলেন যে ওরা মহাকরণ দখল করতে এসেছিল, তাই পুলিশ গুলি চালিয়েছে। তাই আজ আমি মহাকরণের সামনে আরো একবার ঘুরে গেলাম, অন্যান্য দিন মহাকরণ ঘোরা এবং 21শে জুলাইয়ের ঠিক প্রাককালে মহাকরণের সামনে আসা সেই স্মৃতিটাকে যেন রোমন্থন করা। তাই আমি যখন আজ কলকাতার বিভিন্ন জায়গায় রঙিন ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 21শে জুলাইয়ের ছবি তুলে ধরছি, তাই সেই জায়গাটা আপনাদেরকে আরো একবার আনলাম যেখান থেকেই এই রাজনীতির যে কালো অধ্যায়ের সূচনা, সেই মহাকরণের সামনে দাঁড়িয়ে। চলুন এবার অন্য জায়গায় যাই। সব থেকে বেশি রঙিন যেখানে কলকাতার সেই ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে গিয়েছি, যেখানে ইতিমধ্যে মঞ্চ তো একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। সেখানে তৃণমূল নেতৃত্বরা আসছেন, তারা মঞ্চ ঘুরে দেখছেন। তবে অনেকেই রয়েছেন যারা দূর দূরান্ত থেকে রাজ্যের দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চের সামনে এসে গিয়েছেন, তারা ছবি তুলছেন। কারণ আগামীকাল তারা আদৌ এখানে পৌঁছতে পারবেন কিনা বা মঞ্চের কত দূর অব্দি তারা পৌঁছতে পারবেন সেটা তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তাই আমি এই মুহূর্তে চলে এসেছি মঞ্চের সামনে। তবে এই মঞ্চের সামনে আমি সন্ধ্যেবেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আর কিছু
কিছুক্ষণ পর এই মঞ্চের ছবিটা কিরকম পাল্টে যায়, শেষ মুহূর্তে প্রস্তুতি কিরকম থাকে এবং কি কি বার্তা দেওয়ার চেষ্টা করেন এই মঞ্চ কতটা গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যারা এখানে এসে পৌঁছেছেন, যারা ছবি তুলছেন, যারা মঞ্চের ছবি যেমন তুলছেন, নিজেদের সেলফিও নিচ্ছেন মঞ্চের সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা বলা যাক। চলুন। বালি থেকে এসে আজকেই মঞ্চের সামনে ছবি তুলে নিচ্ছেন। কালকে কি আসবেন? কালকে মঞ্চের সামনে পৌঁছতে পারবেন না বলে কি আজকে এখানে আগে আমরা চেষ্টায় আছি, পৌঁছবো, মানে চেষ্টা করে সকাল সকাল বেরোবো, পৌঁছবো। আচ্ছা, 21-এর মঞ্চের সামনে রয়েছে, বুঝতেই পারছেন যে ছবি কথা বলে, সেই ছবিতেই বুঝতে পারছেন যে রঙিন এই মুহূর্তে 21-এর মঞ্চের সামনে। এবং ভুল বলছি যে গোটা শহর কলকাতা কিন্তু এই মুহূর্তে রঙিন, 3 রঙে একেবারে রেঙে উঠেছে। আর বৃষ্টি জানি তৃণমূল কংগ্রেসের কাছে কোথাও একটা আশীর্বাদ, হয়তো 21শে জুলাইয়ের দিনও সেই বৃষ্টি হবে, কিন্তু একটু আগেই এখানে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেও আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা একেবারে মঞ্চের সামনে পৌঁছে গিয়েছে এবং তারা যথেষ্ট উজ্জীবিত। কোথা থেকে এসছেন এত সেজে বুঝে? আমি হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল 1 নম্বরের রামমন্টু গ্রাম পঞ্চায়েতের কায়বা গ্রাম থেকে এসেছি। বড্ড সুন্দর লাগছে, একেবারে তৃণমূলের প্রতীকে তো ঢেকে গেছে। এটা কি আলাদা করে তৈরি করে নাকি 21শে জুলাইয়ের জন্য? এটা আলাদা করে তৈরি করেছি। এটা কি এবারে না আগের বারেও পরে এসেছিল? আগের বারে আলাদা আছে, এটা এবারে। মানে প্রত্যেক বছর তার কস্টিউম, তার প্রত্যেক বছর পোশাক পাল্টে যায়। একজন আছেন আমার ঠিক পাশে সবুজ সাথী সাইকেল নিয়ে, তিনি বেশি কথা বলবেন না কারণ তিনি এত ইন্টারভিউ দিয়েছেন, কারণ তিনি এই মুহূর্তে অ্যাট্রাকশন পয়েন্ট। তবুও জিজ্ঞাসা করবো কাহা সে আয়ে হ্যাঁ? বড় বাজার से आया हूं। বড় বাজার থেকে সাইকেল নিয়ে চলে এসেছেন, তার রীতিমতো গলা ব্যথা হয়ে গিয়েছে। কিন্তু এই 21-এর মঞ্চ তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে এই 24শে লোকসভা ভোটের পর যদি কোনো রাজ্যে সবথেকে ভালো রেজাল্ট হয়ে থাকে বিজেপি বিরোধী জোটে, সেটা এই রাজ্য এবং উত্তরপ্রদেশ। সেই রাজনৈতিক মঞ্চ 21-এর মঞ্চ শুধুমাত্র যে রাজ্য রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা তো নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। আমি সবার সঙ্গে কথা বলছি, আরো অনেকের সঙ্গে কথা বলবো, তবে আমার সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছেন, যে সহকর্মীদের সঙ্গে আমি কথা বলবো। প্রথম হচ্ছে এই মঞ্চ থেকে কি বার্তা দিতে পারে তৃণমূল নেতৃত্ব, তা জানাবেন আমাদের সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন। যখন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের কর্মসূচি, তখন বিজেপি কি ভাবনা চিন্তা করছে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত কোন কোন রুটের ব্যবস্থা করা হয়েছে 21শে জুলাই, সেই আপডেট আমাদের সঙ্গে তুলে ধরবেন সুশোভন। আর অন্যদিকে থাকা খাওয়ার ব্যবস্থা তৃণমূল কর্মীদের কোথায় কিরকম করা হচ্ছে, সেই ছবি তুলে ধরবেন আমাদের সহকর্মী সুজয় সঙ্গে রয়েছে। তবে সবার প্রথমে সৌরভ, কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী এসেছিলেন, মঞ্চ দেখে গেলেন, সাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে এখানে অখিলেশ যাদব আসবেন। আমি তোমার কাছে প্রশ্ন করব যে 21-এর মঞ্চ কতটা আকর্ষণীয় হতে চলেছে এবং কে কে উপস্থিত থাকতে পারেন, রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ 21-এর মঞ্চ? আর শর্মিষ্ঠা, প্রথমেই তোমাকে তোমার প্রশ্নের উত্তরে যে কথা বলি যে 21শে জুলাইয়ের মঞ্চ শহীদ তর্পণ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু কোথাও একটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘ পথ চলায় এই মঞ্চ একদিকে যেমন 34 বছরের বাম শাসনের অবসানে বারে বারে শপথ গ্রহণের মঞ্চ হিসেবে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পরবর্তীকালে আমরা দেখেছিলাম 2011-র পর এই 21শে জুলাইয়ের মঞ্চই হয়ে দাঁড়িয়েছিল বিজয় উৎসবের মঞ্চ। এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে 2014-তে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে 2019-এও দিল্লিতে বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে আন্দোলনের কড়া বার্তা দিয়েছেন এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অর্থাৎ রাজ্য থেকে পেরিয়ে জাতীয় রাজনীতির বার্তা প্রদানের মূল মঞ্চ হয়ে দাঁড়িয়েছে এই 21শে জুলাইয়ের মঞ্চ। কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো বিধানসভার নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় রাজনৈতিক বার্তা নিতে 21শে জুলাইয়ের মঞ্চে আসেন কর্মীরা। এবারও কিন্তু একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিত রয়েছে, যেখানে তুমি বললে অখিলেশ যাদব থাকবেন এবং অখিলেশকে পাশে দাঁড় করিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে আগামী দিনে জোট ইন্ডিয়ার পক্ষে
কি বার্তা দেন ঠিক কি মমতা বার্তা বন্দ্যোপাধ্যায়? দেন সেই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তো অবশ্যই নজর থাকছে, কিন্তু আমি যেভাবে বলছিলাম যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর এই বৃষ্টি কিন্তু তৃণমূলের কাছে শুভ। তো আগামীকাল ওয়েদার কেমন থাকবে, আগামীকাল আবহাওয়া কিরকম থাকবে, সেটা তো আমি আমার সহকর্মী কমলেশের কাছ থেকে জানবো। তবে এখানকার কর্মীরা কি বলছে, কালকে বৃষ্টি হোক সেটা কি চান আপনারা? আমাদের প্রত্যেক বছর এই 21শে জুলাই আমরা আসি, আমরা দেখি, আমরা রৌদ্রোজ্জ্বল পরিবেশে আসার পরে প্রত্যেক বছরেই কিন্তু বৃষ্টিটা হয়। বৃষ্টি কোথাও শুভ, আমাদের ক্ষেত্রে শুভ। আমরা কর্মীরা বৃষ্টিটাকে শুভই মনে করি। কি তাহলে কি আগামীকালও বৃষ্টি হোক সেটাই চাইছেন? অবশ্যই চাইছি, কারণ শুভ জিনিসটা তো খুবই ভালো। দিদির একদম বুঝতেই পারছি তৃণমূল কর্মীরা তারা চাইছেন যে বৃষ্টি হোক। দেখি কমলেশ কি বলে। কমলেশ, তোমার কাছে কি আপডেট রয়েছে, বৃষ্টি কি হবে? দেখো, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু একেবারে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি, যেহেতু একটা নিম্নচাপ রয়েছে, সেটা ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপও ছিল, কিছুক্ষণ আগে সেটা শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু তার অবস্থান যেহেতু উড়িষ্যার দিকে এবং অনেক বেশি দক্ষিণ দিকে হেলে রয়েছে, ফলে অনেক বেশি বৃষ্টি উড়িষ্যা এবং দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে, ইভেন মহারাষ্ট্র, ছত্তিশগড় অনেক বেশি বৃষ্টি হচ্ছে দেন দক্ষিণবঙ্গে বরং দুশ্চিন্তা যে বৃষ্টি সেরকম হচ্ছে না। আজকে সারাদিনেও যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল হয়নি, কিন্তু আবহাওয়াবিদরা বলছেন কালকে এখনও পর্যন্ত আগামীকাল কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কলকাতাতেও নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেরকম আমরা 21শে জুলাই অন্যান্য বছরও দেখি, সেরকম বৃষ্টির সম্ভাবনা কালকে থাকতে পারে। হয়তো রোদ উঠলো, কিন্তু তারপরেও বিক্ষিপ্ত বৃষ্টি। আমাদের নজর থাকবে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তো দেওয়া হয়েছে, কিন্তু সেই পূর্বাভাস মেলে কিনা, তৃণমূলের শুভ যে ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টি হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে। তবে বিজেপির কর্মসূচি কি কি রয়েছে আগামীকাল, আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী দীক্ষা। সত্যিই তো রাজ্যের শাসক দলের 21শে জুলাই শহীদ দিবস সেইটা যখন রয়েছে, তখন আমরা দেখেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছিলেন গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন, যদিও পরে সেই কর্মসূচিতেও বদল আনা হয়। বিজেপির পক্ষ থেকে আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে সেটা যদি জানাও, তৃণমূলের এই শহীদ দিবসকে টেক্কা দেওয়ার জন্য। তৃণমূলের এই শহীদ দিবসকে টেক্কা দেওয়ার জন্য দেখো শর্মিষ্ঠা, যেটা বলা হচ্ছে যে বিরোধী দলনেতা ডাক দিয়েছেন গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বলে। তিনি যেটা বলেছিলেন যে কলকাতা স্তব্ধ করে দেওয়া হবে। আপাততভাবে কালকের যে কর্মসূচি রয়েছে, যদিও পরবর্তী ক্ষেত্রে যে বিজেপির কর্মসমিতি বৈঠক ছিল সেখানে কিন্তু রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেছিলেন এটা 26শে জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালন হবে, কিন্তু পার্টিকুলার কালকের যদি দিনটাতে আসি তাহলে কিন্তু উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন থানা এলাকা, ভবানীপুর যেমন থানা এলাকা রয়েছে, ভবানীপুরের আশপাশে দক্ষিণ কলকাতার বেশ কিছু থানা এবং উত্তর কলকাতার আমার স্ট্রিট থেকে শুরু করে বেশ কিছু থানার বাইরে ঘেরাও কর্মসূচি পালন করবে বিজেপি। এবং যেটা জানা যাচ্ছে বিরোধী দলনেতার ক্ষেত্রে কর্মসূচি সেই দিকেও আগামীকাল আমাদের নজর থাকছে। কিন্তু 21শে জুলাই মানে মেগা ইভেন্ট, সেই মেগা ইভেন্টের মেগা কভারেজ TV9 বাংলা 21 রিপোর্টার এবং 42 ক্যামেরায় সকাল 6টা থেকে সেই মেগা কভারেজ দেখতে থাকুন TV9 বাংলায়। তবে এই মুহূর্তে আমি একটুখানি রাস্তার অবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থাটা জানবো। আমাদের সঙ্গে রয়েছে সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আগামীকাল রোববার এবং রবিবার প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন কারণে, বিকল্প কি রুটের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার কি ব্যবস্থা করা হয়েছে? এখানকার ছবিটা আগে দেখানোর চেষ্টা করব যে মূলত উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা এসেছেন এবং গত কয়েকদিন ধরে এখানে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। তাদের এখানে রাখার জন্য প্রত্যেকটি জেলার জন্য, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা টেন্ট করা হয়েছে। দূরে মেডিকেল ক্যাম্প রয়েছে, এছাড়া পুলিশ ক্যাম্প, পুলিশ কন্ট্রোল রুম, দমকলের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি যেহেতু আর কয়েক ঘন্টা বাকি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার মন্ত্রীরা, জেলা সভাপতিরা তারা আসছেন এবং তাদের সংশ্লিষ্ট জেলার যে সমস্ত কর্মীরা এসছেন তাদের থাকার যে ব্যবস্থা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত ব্যবস্থাগুলি দেখছেন। একই সঙ্গে কালকে কখন সেই সংশ্লিষ্ট জেলার বাস ছাড়বে, কোন বাস কার সঙ্গে, কারা কারা সেখানে যাবেন, কখন যাবেন, কিভাবে গোটা পরিকল্পনা, সেটা নিয়ে তারা আলোচনা করছেন। যেটা আমরা চেষ্টা করব যারা এখানে কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলার জন্য। কোন জেলা থেকে এসছেন? কোচবিহার। কি শুনতে চান মুখ্যমন্ত্রীর থেকে? মুখ্যমন্ত্রীর থেকে শুনতে চাই আগামী দিনে যাতে আরও উন্নয়ন ভালোভাবে হয় এবং আমরা দলকে ভালোবাসি, এই উদ্দেশ্যে আসছি। আপনারা কি শুনতে চান, কি বার্তা নিতে এসেছেন? দূরান্ত থেকে কর্মীরা ছুটে এসেছেন, তারা শুনতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আগামীকালে, কি রূপরেখা ঠিক করে দেন তৃণমূল কংগ্রেসের কাছে, সেই সমস্ত কিছু শোনার জন্য তারা দূর দূরান্ত থেকে চলে এসেছে। সেই ছবি আমরা তো দেখলাম, সুজয় আমাদেরকে দেখালো উত্তরবঙ্গের মানুষ যেখানে রয়েছে। এবার আমি জানতে চাইব
পুলিশ কত নিরাপত্তায় রয়েছে এবং ভাবনা চিন্তা রয়েছে? দেখো মূলত একেবারে যে স্টেজ সেই জায়গায় 4 জন একেবারে আইপিএস পদমর্যাদার অফিসার তারা থাকবেন এবং সভামঞ্চের আশপাশে 26 জন আইপিএস পদমর্যাদার অফিসাররা থাকবেন আর 3500 পুলিশ কর্মী একেবারে যে সভাস্থল তার আশপাশে থাকবেন। পুলিশের কাছে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, এক ট্রাফিক ম্যানেজমেন্ট, 2 হলো ক্রাউড ম্যানেজমেন্ট। যেহেতু কালকে রবিবার তাই ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পুলিশের কাছে অনেকটা সুবিধা হবে, কিন্তু যেটা সবথেকে বড় বিষয় যে হাওড়া, শিয়ালদা, শ্যামবাজার, পার্ক সার্কাস 7 পয়েন্ট এই সমস্ত জায়গা থেকে বেশ বড় বড় মিছিল আসে। অর্থাৎ এই মিছিলগুলো যখন আসবে তখন প্রত্যেকটা থানা এরিয়া সেই মিছিলগুলো নজরে রাখবে আর সেই মিছিলগুলো যাতে কোনো অসুবিধা না হয়, তারা যেন একেবারে গন্তব্যস্থল অর্থাৎ একেবারে যে মঞ্চের দিকে পৌঁছাতে পারে তাদের জন্য নির্দিষ্ট রুট ঠিক করা আছে। অন্যদিকে ক্রাউড ম্যানেজমেন্ট অর্থাৎ যখন সবাই একসঙ্গে আসবে যাতে সবাই ঠিকঠাকভাবে তাদের জায়গা পান, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু প্রচুর আইপিএস পদমর্যাদার অফিসার, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তারা কিন্তু সভামঞ্চের বিভিন্ন পুলিশ মোতায়েন রয়েছে এবং বোঝা যাচ্ছে যে সমস্ত দিক ভাবনা চিন্তা করা হয়েছে। কিন্তু বারবার আমি বলবো যে আগামীকাল সকাল 6টা থেকে TV9 বাংলায় 21শে জুলাইয়ের মেগা কভারেজ 21 রিপোর্টার 42 ক্যামেরায় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিকের ছবি আপনাদের সামনে তুলে ধরবে। তবে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী যারা উপস্থিত রয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা যথেষ্ট উজ্জীবিত। আপনারা কি চাইছেন কালকে শুনতে? 21শে জুলাই মানে হচ্ছে আমাদের একটা আবেগ আর আমাদের ভালোবাসায় ইমোশন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তারা যথেষ্ট এই মুহূর্তে